আমাদের যে কোর্ট সিটগুলো আছে সেইগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। যদি একজোট কেউ না হয় কোনো কিছুতে, তাতে একা হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। গতদিনে যে আলোচনাটা হয়েছিল, যে আজকে সে আলোচনা উঠে এসেছিল, আজকে অর্থাৎ আগামীকাল ওনারা বলেছিল, অর্থাৎ আজকে এটা ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের যে আইএসএফ এর যে কোর্ট সিটগুলো আছে আজকে এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। তারা আরও কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি। কিন্তু আমাদের কোর্ট সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। তো দু একটা দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরও কয়েকটা দিন অপেক্ষা করছি। দেখুন, সেগুলো যখন আমরা পাবলিক ডোমেনে নিয়ে আসছি না, আমরা টোটাল এই জোটের অবস্থানটা একটা দিন তো ফাইনালাইজ হবে। হ্যাঁ, আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্র পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক। তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে পার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে পার করার চেষ্টা করবে। তো আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বেহাল দশা বাংলা, তার পরিবর্তন করতে হবে। বামেদের সাথে তো আমরা জোট করতে এসেছি। বামেদের সাথে কি আলোচনা হচ্ছে সেটা বলছে। বামেদের সাথে যে আলোচনা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের কয়েকটি কোর্ট, আমাদের যে কোর্ট সিটগুলো আছে সেইগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। বাকি সিটগুলোর অনেক একটা অংশ ফাইনালাইজ হয়ে গেছে, বাকি যেটা আছে সেটার জন্য আমরা অপেক্ষা আছি। সেই সংখ্যাটা এখনো বলছি। কবের মধ্যে মোটামুটি আশা করতে ওনারা একটা দুটো দিন টাইম চেয়েছে, আর কয়েকটি দিন টাইম চেয়েছে, হলেই হয়ে যাবে। গতবারে যেই জায়গাগুলো ফাঁক ছিল বা প্রচারের ক্ষেত্রে বুথ স্তর পর্যন্ত নামানোর ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, আর না সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো আগে থেকে আমরা করছি। আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে। যারাই আমাকে জোটে আসার আহ্বান জানিয়েছে, আমি বামদের সাথে তাদের লিয়াজও করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে ওখান থেকে আলোচনা। একটা জায়গায় তো একটা তো পাওয়ার হাউস হওয়া দরকার, বা একটা তো সেন্টার পয়েন্ট হওয়া দরকার। সব আমি আমার মতো আলোচনা করবো, বামেরা বামেদের মতো আলোচনা করবে, আমি হলো এই সিট তোমাকে দেবো, হলো এই সিট দেবো, একটা হটস্পট হতে পারে। সেন্টার পয়েন্ট হিসাবে আমরা বামেদের দিকে করছি। তো সুতরাং যারা আলোচনা করছে বামেদের সাথেই করছে। হুমায়ুন কবির এলে কোনো আপত্তি নেই। দেখুন, সে প্রশ্ন তো অনেক থাকছে। এখন আমরা যে আলোচনাটা এখন বামেদের সাথে করছি, আগে আমার দিকটা ক্লিয়ার করে নিই। আমার সিট নিয়ে যে কোর্ট সিট নিয়ে যে মতভেদ হচ্ছে সেটা ক্লিয়ার করি, পরবর্তী পদক্ষেপ কি কি আছে সেগুলো বলবো। এখন আপনাদের আলোচনায় হুমায়ুন কবিরের দলের কোনো রকম না, আমাদের আলোচনা আইএসএফ এর আলোচনা নয়। এই মাসের মধ্যেই একটা জোটের পরিষ্কার চিত্র তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট হওয়ার পরেও মার্চের 15 নাগাদ ইলেকশন কমিশন 2026-এর 18তম বিধানসভার নির্বাচনের বিজ্ঞপ্তি করবে। কাজে আমরা হাতে আরও কয়েকদিন সময় পেয়ে যাচ্ছি। আমরা আমাদের যে রাজনৈতিক কর্মসূচি বা যে ধরনের নির্বাচনে প্রার্থী তালিকা আমাদের কাজ চলছে, প্রথমে যদি আমাদের মধ্যে একটা থার্ড ফ্রন্ট বা একটা মহাজোট, যারা তৃণমূলকে হারাতে চায়, যারা বিজেপিকে ক্ষমতায় আসতে না দিতে চায়, বিজেপির বিরুদ্ধে যারা, তৃণমূলের বিরুদ্ধে যারা, তারা যদি একজোট হয় ভালো হয়। যদি একজোট কেউ না হয় কোনো কিছুতে, তাতে একা হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। হুমায়ুন কবির জেইউপি পার্টির নেতৃত্ব চেয়ারম্যান হিসাবে আমি 182টা আসনে প্রার্থী দেব, লড়াইয়ে নামব। মানুষ সিদ্ধান্ত নেবে কার পক্ষে, কার লোগোতে ভোট দিবে, কোন প্রার্থীকে ভোট দিবে, কাকে নেতা মেনে ভোট দিবে। যারা শূন্য পেয়ে এসেছে এবং যারা আবার শূন্য পাবে, তারা কোথায় কে কি করছে সব ভেবে কি করব বলুন। অর্ধেক জায়গায় নোটার থেকে কম ভোট পাবে। যতগুলো প্রার্থী দেবে তার 90% জামানত জব্দ হবে। তো সেই প্রার্থী কি মানে তাদের নিয়ে কি আলোচনা হবে? কেন সিপিএম এর একা লড়ার বিরোধ আছে? সিপিএম মানে কি? বাম ফ্রন্ট 8টা দল,
তারপরেও তাদের হয় না, কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কখনো নওশাদকে গিয়ে নরম করার চেষ্টা করে, কখনো হুমায়ুনের বাড়ি মন বুঝতে যায়। সিপিএম মানেটা কি? একটা রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। বাংলার সর্বনাশ করে গেছে, সব দিক থেকে পিছিয়ে দিয়ে গেছে। তারা এখন এরোর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এরোর হোটেলে ঘুরে বেড়াচ্ছে, ঘুরবে, ওদের ব্যাপার। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই